আজ 30শে মার্চ 2026 এবং আজ হচ্ছে সোমবার। আজকের আমাদের বেঙ্গলের আবহাওয়া কীরকম থাকবে তাই নিয়ে বন্ধুরা আলোচনা করতে চলে এলাম। এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে এই মুহূর্তে ওড়িশার দিক থেকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে এবং সেদিক থেকে আমাদের বাংলায় মেঘের প্রবেশ ঘটবে। আজ কিন্তু বিকেল ও সন্ধে ও রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি আছে। উত্তরবঙ্গের পরিস্থিতি কি জানাবো এবং এটাও বলে রাখি আজকে ত্রিপুরাতেও বৃষ্টি আছে। কীরকম থাকবে আজ কাল আগামী কয়েকটা দিন, তাপমাত্রা কীরকম, সমস্ত আলোচনা। আর এই যে মেঘ ভেসে আসবে এর সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও আমরা লক্ষ্য করতে পারবো বিকেল ও সন্ধ্যের দিকে। আপনাদের জানিয়ে রাখি আমাদের কলকাতার আশেপাশে বেশ কিছুটা স্থানীয় মেঘ আজ বিকেলেই কিন্তু জমবে, তার ফলেই এই বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। বৃষ্টি ও বজ্র মুডে যদি আপনাদের দেখায় তাহলে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই বৃষ্টি যেরকম দেখা যাবে সেরকম দক্ষিণ বাংলাদেশেও লক্ষ্য করা যাবে এই বৃষ্টি। এবং রাতের দিকে যদি আমরা যাই তাহলে বেশ খানিকটা বৃষ্টির পরিমাণ বাড়বে আজকে রাতের দিকে। তারপর আস্তে আস্তে করে মাঝরাতের পর আমাদের পশ্চিমবঙ্গ থেকে মেঘ অনেকটাই সরে যাবে বাংলাদেশের দিকে এবং শিলচরেও আজকে মোটামুটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণে যদি যাই আপনাদের দেখাই আজকে কোথায় কোথায় বৃষ্টি আছে। উত্তরবঙ্গে খুব একটা কিছু নেই আজকে বৃষ্টি। আগামীকাল সকাল অবধি যদি পুরো আমরা কারসেটটাকে রাখি তাহলে আজকের বৃষ্টি লক্ষ্য করতে পারছি কলকাতায় অবশ্য একটু পরিমাণ কম। এছাড়া বসিরহাট ও উত্তর 24 পরগনার বেশ কিছুটা অঞ্চলে, হাবড়া, বনগাঁ, এদিকে আমরা দেখতে পাচ্ছি কল্যাণী, ভাটপাড়া এবং শান্তিপুর মানে নদিয়া, চাকদা, এছাড়াও চন্দননগর, চুঁচুড়া মানে হুগলি জুড়ে এই বৃষ্টিটা দেখা যাবে। বেশ খানিকটা হাওড়াতে বৃষ্টি রয়েছে বর্ধমান এবং নদিয়া জুড়ে। আর বর্ধমান ছাড়াও আমরা বীরভূমেও বেশ খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি, বাঁকুড়ার কাছে বৃষ্টি আছে এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও কিন্তু আজকের সন্ধ্যে ও রাতের দিকে বৃষ্টি লক্ষ্য করা গেল। থাকছে ত্রিপুরাতে বৃষ্টি, শিলচর, সিলেট এবং বাংলাদেশের বসিরহাট, বরিশাল, খুলনা, ঢাকা এবং ময়মনসিংহের দিকেও, কুমিল্লার দিকেও বৃষ্টি থাকবে। এই হচ্ছে আজকের বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি সিলেট এবং শিলচরের দিকে, আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা দেখতে পেলাম। আগামীকালকে যদি দেখি আগামীকালকেও কিন্তু বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা জুড়ে আগামীকালকেও বৃষ্টি। তবে বুধবার কিন্তু সেরকম কিছু নেই। বুধবার থেকে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গে ছিটেফোঁটা, ত্রিপুরা এবং শিলচর, সিলেটের দিকের বৃষ্টিটা চলবে, আসামের ডিব্রুগড়ের দিকে ভারী বৃষ্টি থাকবে। এই হচ্ছে পরিস্থিতি আগামী দিনগুলোতে। আর অতি ভারী বৃষ্টি যদি আমরা দেখি তবে কবে নাগাদ আবার দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু সেই 7 তারিখের পর দেখা যাবে। দক্ষিণবঙ্গে মাঝে মধ্যেই থাকবে, পরিমাণ কম হলেও মাঝে মধ্যে আমরা বৃষ্টি দেখতে পারবো, তাই তাপমাত্রা কন্ট্রোলে থাকবে। আর 5 তারিখের পর থেকে বৃষ্টি কিন্তু সব জায়গাতেই থাকছে। আজ থেকে শুরু করে যদি আমরা আগামী দিনগুলোই দেখি, আজ আর কাল এই দুটো দিন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পর কম থাকবে। দক্ষিণবঙ্গে আবারও 7 তারিখের পর বৃষ্টি আসবে। আর ত্রিপুরা, আসাম, শিলচর, সিলেটে বেশ ভালো বৃষ্টি চলতে থাকবে আগামী কয়েকটা দিন। এই হচ্ছে পরিস্থিতি। বৃষ্টির সম্পূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে করলাম। এবার আসি তাপমাত্রা কীরকম থাকবে। সরাসরি চলে যাব তাপমাত্রা। আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কতই রয়েছে সেটা জানিয়ে দিই। আজকে একটু বাইরে বেশ গরমই রয়েছে। কলকাতায় 32 এই মুহূর্তে এবং দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি 31 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু তাই, তবে শিলিগুড়ি, কালচিনি, কুচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি সেদিকে 27-28, বাকি মালদা 2 দিনাজপুরে 32 এবং দার্জিলিংয়ে তাপমাত্রা 19। বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি দক্ষিণে কম, দক্ষিণে যেহেতু বৃষ্টির সম্ভাবনা আজকে বিকেল ও সন্ধ্যের দিকে, তাই মোটামুটি 26-27-এর দিকে বরিশাল, খুলনা, বাকি ঢাকা 32 এবং 27 থেকে 32-এর মধ্যে বাংলাদেশ রয়েছে। ত্রিপুরা 28 থেকে 31-এর মধ্যে, শিলচর রয়েছে 29-এর মধ্যে এবং আসাম জুড়ে
25 তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকালকেও বৃষ্টি আছে, আগামীকালকেও দক্ষিণে বৃষ্টি আছে, কিন্তু দুপুরের দিকে গরম থাকবে। তো সর্বোচ্চ তাপমাত্রা কালকে দক্ষিণে থাকবে 32 থেকে 34-এর মধ্যে, উত্তরবঙ্গের ক্ষেত্রে 26 থেকে 27-এর মধ্যে, মালদা 31 এবং বাংলাদেশ 27 থেকে 30-এর মধ্যে। সব জায়গায় যদি দেখি, চট্টগ্রামের দিকেও তাই, সিলেটও 29। ত্রিপুরাতে বৃষ্টি আছে, উত্তরে তাপমাত্রা 26, দক্ষিণে অবশ্য 31-এর মতো, শিলচর 29 এবং আসাম জুড়ে 28-29-এর মধ্যে কালকে তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে পরিস্থিতি। আপনাদের দেখাই নতুন কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না। ঘূর্ণাবর্ত কিন্তু মাঝে মধ্যেই আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারবো, তবে এখনই সেই ঘূর্ণাবর্ত থেকে যে ভারী কোনো নিম্নচাপ তৈরি হবে সেরকম সম্ভাবনা খুব একটা নেই। আর কালবৈশাখী ঝড় যদি সেইভাবে আমরা বলি, আজকে যে ঝোড়ো হাওয়াটা বইবে সন্ধ্যের দিকটাতে, যখন বৃষ্টির একটা চান্স রয়েছে, সেই সময় কিন্তু 27 থেকে 30 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমুদ্রের দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। আর অন্যান্য দিনগুলোতে এই হাওয়া সন্ধ্যের দিকটাতে মোটামুটি আমরা রেগুলার ভিত্তিতেই দেখতে পারবো। তবে ভারী লেভেলের কোনো ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী যদি আমরা দেখি, তাহলে 8-9 তারিখের পর আবারও একটা ভালো লেভেলের কালবৈশাখী আমরা দেখতে চলেছি। তবে আবহাওয়ার ব্যাপার, যে কোনো সময় পরিস্থিতির বদল হতেই পারে। আজকাল এই দুটো দিন বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া তো বইছেই, সেটা আপনাদেরকে দেখালাম যে 30 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে কালবৈশাখী ঝড় বলা যাবে না এটাকে। কালবৈশাখী ঝড় আবারও আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু আপাতত 5 তারিখ পর্যন্ত কালবৈশাখী ঝড় সেরকমভাবে নেই। ঝোড়ো হাওয়া থাকবে, বারবার বলছি, কিন্তু কালবৈশাখী ঝড় যাকে বলা হয় সেই রকম ঝড় 10 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো লেভেলের ঝড় রয়েছে, সেটা এদিক ওদিক হতে পারে। তবে এই হচ্ছে গিয়ে আপডেট আপনাদের জন্য। আবহাওয়ার রাডার বলছে এই মুহূর্তে বৃষ্টি সেইভাবে কোথাও নেই। হ্যাঁ, হচ্ছে একটু উত্তর ত্রিপুরার কাছে বৃষ্টি আছে, বাংলাদেশের কিছু অঞ্চলে এই মুহূর্তে, বিশেষ করে মৌলভীবাজারের দিকটাতে, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সাল্লা, ওই জায়গাগুলোতে একটু বৃষ্টি হচ্ছে। পরে এই বৃষ্টিটা বাড়বে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে, বীরভূমের দিকেও খানিকক্ষণ বাদে বৃষ্টি শুরু হবে, যেরকমটা আমরা বললাম। তবে হ্যাঁ, বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকবে না। এই হচ্ছে গিয়ে আপডেট দিলাম আপনাদেরকে। আশা করি এই আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, তাতে দৃষ্টিপাতে রাতের দিকে কিন্তু শিশির আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এবং ত্রিপুরা ও আসামের দিকে, মেঘালয়ের দিকে বেশ ভালো কিন্তু রাতের দিকে শিশির পড়বে, এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।